নিজের মেকআপ নিজেরাই করতে আমরা অনেকেই পছন্দ করি। আমাদের কাছে থাকা যে কোনো মেকআপ প্রোডাক্ট থাকুক না কেন, সেটা যদি সুন্দর করে ব্যবহার করা যায় তাহলে আমাদের মেকআপ হবে লং লাস্টিং। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এরকমই হতে চলেছে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা কিভাবে সেলফ মেকআপ করতে পারি। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি একটা ফেস উইপস দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আমি আজকে ইউজ করেছি ল্যাক্টোক্যালামাইনের ফেস উইপস। মেকআপ শুরু করার আগে অবশ্যই ঠোঁটটাকে ময়েশ্চারাইজ করে নাও। আমি সেজন্য হিমালয় লিপ বামটা ইউজ করেছি। তো এরপরে আমি টোনার ইউজ করলাম। গোলাপ জলটা ভালো টোনারের কাজ করে, যেটা অল স্কিন টাইপ হয়ে থাকে মুখের ওপেন পোর্টসগুলোকে সুন্দর করে ক্লোজ করতে সাহায্য করে। এরপরে আমি সোজা চলে গেলাম অ্যালোভেরা জেলে। দামি কোনো প্রাইমার যদি না থেকে থাকে, দামি কোনো ময়েশ্চারাইজার যদি তোমাদের কাছে না থেকে থাকে, তাহলে তোমরা অবশ্যই কিন্তু এই অ্যালোভেরা জেলটি ইউজ করতে পারো মুখে। দিনের বেলা মেকআপ হোক বা রাতের বেলার মেকআপ। আমাদের দরকার একটি কনসিলার। আমি আজকে ইউজ করছি ইনসাইটের এই কনসিলার প্যালেটটা। আজকের আমি শেড ইউজ করছি একটা এরকমই, যেটা আমার স্কিন টোন থেকে এক টোন উপরে যায়। চোখের উপরে নিচে যে আমাদের কালি ভাব থাকে, কালিগুলোকে সুন্দর করে হাইড করতে কনসিলার সাহায্য করে। আর আমাদের মুখে যে ছোট ছোট কালো দাগ ছোপ থেকে থাকে, তো সেগুলোকে আমরা কিন্তু হাইড করতে পারি কনসিলারের সাহায্যে। একটি ভিজে ব্লেন্ডারের সাহায্যে সুন্দর করে কনসিলারটাকে ব্লেন্ড করে নিতে হবে। যখন কনসিলার আমরা ইউজ করব তখন কিন্তু পুরোপুরি একদম চোখের নিচের এরিয়া বা উপরের এরিয়া অনেকটা করে লাগিয়ে নেব না, অল্প অল্প লাগিয়ে নেব। তারপর আস্তে আস্তে ব্লেন্ড করব, যাতে করে ব্লেন্ডিংটা ভালো হয়, এক্সট্রা সাদা ভাবটা একদম না হয়। এরপরে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ফিটমির ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করছি। এই ফিটমির ফাউন্ডেশনটা কিন্তু অয়েলি স্কিনের জন্য একদম বেস্ট, একদম ম্যাট ফিনিশ দেয় গরমকালে, কিন্তু এটি একটি বেস্ট ফাউন্ডেশন। একদম অল্প পরিমাণে নেব, নিয়ে ড্যাব ড্যাব মোশনে আমি পুরো মুখে দেখো অ্যাপ্লাই করছি এইভাবে। পুরো মুখে আমাদের কিন্তু অল্প অল্প করে সব জায়গাতে ফাউন্ডেশন এভাবে লাগিয়ে নিতে হবে, তাতে করে যখন আমরা ব্লেন্ড করব যাতে কোনো জায়গায় একটু ফাঁকা না থাকে, একদম সমানভাবে কিন্তু যাতে ব্লেন্ড হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। কোথাও কম কোথাও বেশি এরকমটা হবে না, যদি আমরা পুরো মুখে সুন্দর করে অল্প অল্প করে ফাউন্ডেশন লাগিয়ে তারপরে একটি ভিজে ব্লেন্ডারের সাহায্যে একটু ব্লেন্ড করে নিই। তো দেখো খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিলাম একটু টাইম নিয়ে। আর তারপরে আমি ব্লেন্ডার দিয়ে একটু ড্যাব ড্যাব করে এইভাবে কিন্তু চেপে চেপে দেখো ফাউন্ডেশনটাকে সেট করছি, যাতে করে এক্সট্রা যদি ফাউন্ডেশনের কিছু থেকে থাকে সেগুলো কিন্তু খুব সুন্দর করে উঠে আসবে ওই ব্লেন্ডারের মধ্যে। এরপরে ফাউন্ডেশনটা সেট করছি সুইস বিউটির এই মেকআপ ফিক্সারটা দিয়ে। খুব সুন্দর লক হয়ে গেলে ফাউন্ডেশনটা ঘাম হবে না, মুখ কালো হওয়ার ভয় থাকবে না, অনেকক্ষণ লং লাস্টিং হবে যে কোনো ফাউন্ডেশন। এরপরে আমি অ্যাপ্লাই করছি কম্প্যাক্ট পাউডার। ফিটমির এই কম্প্যাক্ট পাউডারটা অ্যাপ্লাই করছি আমি আজকে, যেটি কিন্তু একদম ম্যাট ফিনিশ দেয়, আমাদের ঘামকে কন্ট্রোল করতে সাহায্য করে খুব ভালোভাবে। চোখের নিচ থেকে প্রথমে তোমরা কম্প্যাক্ট ব্যবহার করবে, তাতে করে কিন্তু চোখের নিচে যে ঘাম হয় সেগুলোকে আটকাবে। আর একদম কিন্তু মুখ কালোও হবে না, চোখের নিচ থেকে অনেক সময় মেকআপ সরিয়ে যায়, ফেটে যায়, সেগুলোর ভয় থাকবে না। তারপরে পুরো মুখে তোমরা অ্যাপ্লাই করে নেবে আস্তে আস্তে অল্প অল্প প্রোডাক্ট নিয়ে সুন্দর করে চেপে চেপে। তো এরপরে আমি আজকে একটুখানি এখানে আইব্রু পেন্সিল নিয়ে একটু সেট করার চেষ্টা করছিলাম। দেখলাম আমার ভ্রুটা এত পরিমাণে মোটা, যে কারণে আমি একদম অল্প পরিমাণে নিলাম আর তারপরে একটুখানি সেট করে নিলাম আইব্রু পেন্সিল দিয়ে। তবে যারা তোমরা আইব্রু ড্র করো তারা অবশ্যই কিন্তু টাইম নিয়ে একটু সুন্দর করে আইব্রু ড্র করবে। আইব্রুটা কিন্তু আমাদের মেকআপের সময় একটু বেশি ইম্পর্টেন্ট। আইব্রু সুন্দর লাগলে পুরো মেকআপটাও কিন্তু খুব সুন্দর আমাদের ফুটে যায় মুখের সাথে। এরপরে আমি ইউজ করছি এখানে একটি ব্লাশারটা হচ্ছে ব্লু হেভেনের ব্লাশার, যেটার শেডটা এতটাই সুন্দর, খুব একটা বেশি পিঙ্ক না, খুব একটা হালকা কালারও না, যে কালারটা খুব সুন্দরভাবে সেট করে আমার স্কিন টোনের সাথে। তো আমি এখানে আইলাইনার অ্যাপ্লাই করছি আজকের এলিট টিনের। আজকে আইশ্যাডোর কাজ করলাম ব্লাশার দিয়ে, আর এই ব্লাশার দিয়ে তো মুখেও অ্যাপ্লাই করলাম দেখলে তোমরা। আর এই যে আমি কর্নার থেকে একটু বেশি পরিমাণে টানা নিলাম আর তারপরে আস্তে আস্তে চোখের উপর থেকে পড়লাম। তো এইভাবে পড়লে চোখের দুটো কোণ একদম সমান হয়। তোমাদের আমি প্রত্যেকবারই এই কথাটা শেয়ার করি, তোমরা কিন্তু এভাবে আইলাইনার পড়লে দেখবে নিজেরাই পড়তে পারবে, দুটো চোখ একদম সমান হবে আর তোমরাও কিন্তু দেখে স্যাটিসফাইড হবে, আর নিজে নিজে তোমাদের অভ্যাসও হয়ে যাবে চোখ আঁকতে। অবশ্যই আমাদের কিন্তু মাস্কারা অ্যাপ্লাই করতে হয় চোখের পাতাগুলোকে বড় বড় দেখানোর জন্য। চোখের পাতাগুলো বড় বড় দেখালে চোখটাও বড় বড় দেখায়, আমাদের মেকআপটা অনেক সুন্দর লাগে দেখতে। আমি আজকে অ্যাপ্লাই করেছি ব্লু হেভেনের এই মাস্কারা, যেটি একটু অ্যাভেলেবেল প্রাইসে মার্কেটে আসে, আর আমরা কিন্তু এটা ইউজ করে থাকি অনেকেই। তোমরা জানবে এটা কতটা সুন্দর একটি প্রোডাক্ট। এরপরে লিপস্টিক অ্যাপ্লাই করার পরে আমি একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে লিপস্টিকটাকে একটু ম্যাট ফিনিশ দিলাম, যাতে করে কিন্তু লিপস্টিকটা মেকআপের সাথে খুব ভালো সেট করছে। দেখো যখন আমরা ইউজ করব তখন প্রথমে হাইলাইটার ব্রাশে নিয়ে ডাইরেক্ট আমরা মুখে ইউজ করব না, আমরা কিছুটা ডাস্ট আউট করে নেবো, তারপরে আমরা কিন্তু যেটুকু থাকবে ব্রাশে সেটা নিয়ে হাইলাইটার পয়েন্টগুলোকে মুখে সুন্দর করে হাইলাইট করে নেব।
আইব্রোর নিচ থেকে আমরা হাইলাইটার ইউজ করি এই কারণে যাতে আইব্রোটা আমাদের অনেক বেশি শার্প লাগে, অনেক বেশি আই ক্যাচিং লাগে। এইভাবেই কিন্তু তোমরা নিজেরাই নিজের মেকআপই করতে পারবে একদম অল্প সময়ের মধ্যে। অল্প প্রোডাক্ট দিয়ে তোমরা মেকআপ করতে পারো যদি তোমরা স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো ফলো করতে পারো, যেভাবে আমি তোমাদের সাথে আজকে ভিডিওটি শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকুই। তোমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।